যে ফ্যাসিবাদ অথবা বলতে পারে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট এই দুইটা শব্দ, ফ্যাসিস্ট আর একটা হলো ফ্যাসিবাদ, এই দুইটা শব্দ কোন ভাষা থেকে এসেছে? এই দুইটা শব্দ কোন ভাষা থেকে আসছে? কে পারেন? কে পারেন? এই দুইটা কে পারেন? দেখি চটপট উত্তর করতে হবে কিন্তু, ঝটপট ঝটপট ঝটপট। আবার বলে দিচ্ছি যে আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার পাস বাংলা বই, সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আমাদের যে আপডেট যে বইটা 49তম বিসিএস এর জন্য যে লেকচারশিট হ্যান্ড নোট গুলো দেওয়া হচ্ছে, এই যে আপডেট, একেবারে আপডেট তথ্য, সবগুলো তথ্য দেওয়া আছে, এটাও কিন্তু আজকে আমরা আপনাদের গিফট করব। দেখি সেই কাঙ্ক্ষিত কে হয়। আচ্ছা, অনেকেই বলেছেন ইতালি 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 ইতালি, ওর উপরে নিশাত তামান্না তিনি বলেছেন ইতালি, আফরিন সবুজ তিনি ইতালি, আমাদের মাহমুদুল মিনহাস তিনি বলেছেন ইতালি, বুখারী তিনি ইতালি, রুবেল হোসেন তিনি বলছেন ইতালি, রনক খাতুন তিনি বলছেন ইতালি, সোহাগ মোল্লা তিনি বলছেন ইতালি, নেসারউদ্দিন তিনি বলেছেন ইতালি। আচ্ছা দেখি সেই উত্তরটা কি হয়, সেটা ইতালি নাকি হয় একটু আমরা খেয়াল করি। আচ্ছা দেখেন, আমরা সবাই জানি ইতালির বিখ্যাত একজন স্বৈর শাসক ছিল যার নাম হলো মুসোলিনি, যার সম্পর্কে আমরা ইতিহাসে অনেকেই জানি। সেই ইতালির বিখ্যাত মুসোলিনি তিনি কিন্তু একজন বিখ্যাত স্বৈর শাসক ছিল, এবং তার স্বৈর শাসক ওই সময় কিন্তু এই ফেসিবাদ শব্দটি ব্যবহৃত হয়েছিল। সুতরাং এটা উত্তরটা হবে ইতালি। উত্তরটা আপনারা সবাই পারেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। কারণ ইতালি স্বৈর শাসক মুসোলিনি প্রবর্তিত একটা স্বৈর শাসন পদ্ধতি, তিনি কিন্তু এইটাই কিন্তু স্বৈর শাসন, এই পদ্ধতিটা চালু করেছিল কে? এই ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট নামক একটা শাসন প্রক্রিয়া চালু করেছেন ইতালির বিখ্যাত মুসোলিনি। ওখান থেকে মূলত এই ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ শব্দটি কিন্তু আমাদের এসেছে। তার উত্তরটা এটা যদি আপনাকে কোনো বিশেষ ভাইবা বোর্ডে বা কোথাও কোনো জবের ভাইবা বোর্ডে যদি আপনি প্রশ্ন ধরেন, আপনি ইজিলি বলতে পারবেন এবং বলতে পারে যে আসলে এই ইতালিয়ান শব্দ তো বুঝলাম, এটা কোন স্বৈর শাসক ছিল? সেটা হলো সে ইতালির বিখ্যাত মুসোলিনি।